টাইটানিক জাহাজ সম্পর্কে জানেন না এমন মানুষ হয়তো খুবই কম পাওয়া যাবে। আপনারা বিভিন্ন গল্পের বইতে, মানুষের মুখে অথবা হলিউডের মুভি টাইটানিক দেখার মাধ্যমে জেনে গেছেন টাইটানিকের ইতিহাস সম্পর্কে। তবে টাইটানিকের এমন কিছু অজানা ও রহস্যময় তথ্য রয়েছে যা হয়তো আপনাদের অজানা। এই ভিডিওতে আলোচনা করব সে সমস্ত তথ্য এবং টাইটানিকের ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বিশাল আকৃতির সামুদ্রিক জাহাজ ছিল, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ, আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। আরএমএস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল প্রায় $75 লাখ। 1912 সালের 10 এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকে মোট যাত্রী সংখ্যা ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। যাত্রার শুরুতেই মাত্র 4 ফুটের জন্য এসএস সিটি অফ নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়। 77 নটিক্যাল মাইল এগিয়ে শেরব্রুক থেকে 274 জন যাত্রী তুলে নেয়। 11 এপ্রিল রাত 11:30টায় আয়ারল্যান্ডের কর্ক পোতাশ্রয় থেকে জাহাজে ওঠেন 113 জন তৃতীয় শ্রেণীর এবং 7 জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কারণ হঠাৎ করেই ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময়ই ছিল। তারপরেও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল মাত্র $32। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানানো হয় তাদের যাত্রাপথে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে। এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়নি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি কেপ রেসের সাথে কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছে টাইটানিক। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখন জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র 8 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে, মানে বড় একটা অংশ দেখা যায় না। তখন তিনি জাহাজের অভিমুখ সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুডর তাৎক্ষণিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে পরিচালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি।
এর ডান দিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবে গিয়েছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জল পূর্ণ হয়ে গিয়েছিল 6টি কম্পার্টমেন্টে। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লেগে যায় যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক। রাত 2টা থেকে 2:20 মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4:10 সেখানে আসে দি কারপাথিয়া নামের একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 700 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ট নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরা 1970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে প্রণীত। 14 জুলাই 1976 ঘটনার 74 বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। সর্বশেষ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধার তৎপরতা শুরু হয়, কিন্তু 20 জুন 2023 ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া টাইটান সাবমেরিনও উধাও হয়ে যায় এবং 5 জন যাত্রী নিহত হন। বলতে গেলে টাইটানিক জাহাজের পাশেই টাইটান সাবমেরিনেরও সলিল সমাধি। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।